হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, ছেলে মেয়ে সবাই কাজকর্ম করছে, হাসাহাসি করছে, যে যারা সব কাজ করছে। তো দেখেই মনে হচ্ছে যেন খুব বড় অনুষ্ঠানের আয়োজন বা কোনো ভোগের। হ্যাঁ বন্ধুরা, ভোগ ঠিকই, কিন্তু কোনো গ্রামের অনুষ্ঠান নয়, এটা হচ্ছে ব্যক্তিগত পুজোর অনুষ্ঠান। তো বন্ধুরা জানো তো, হচ্ছে সবাই পাশের গ্রামের বা আমাদের গ্রামের সবাই গিয়ে মানে কাজ করছে, কেউ মনেই হবে না যে এটা কারুর ব্যক্তিগত পুজো। সবাই খুব আনন্দ করছে। তো জানো তো বন্ধুরা, ভোগ যে মদনচাঁদ ঠাকুর আছে, তোমরা শুনেছো কি না জানি না, তো অবশ্যই জানিও। তো আমি এখানে এসেই ফার্স্ট টাইম শুনেছি যে মদনচাঁদ ঠাকুর। আমার বাপের বাড়ি থেকে আমি কোনো দিন দেখিনি বা যাইনি, তো এখানে এসে শুনেছি বিয়ের পরে। তো যাই হোক, তো দেখো মদনচাঁদ ঠাকুরের ভোগ, তার জন্য সন্ধ্যা থেকে এরম আনাজ কাটা, সবজি কাটা সব রকম চলছে। তো প্রচুর বড় এলাহি ব্যবস্থা, প্রচুর বড় অনুষ্ঠান। তো তার জন্য দেখো কত সবজি কাটা হয়ে গেছে। তো সারা রাত ধরে বলতে গেলে সবজি কাটা চলছে। আর রাতে মানে দিনে তো আছে 10-12 হাজার মানুষের আয়োজন, রাতেও 1.5-2 হাজার মানুষ ভোগ প্রসাদ খেয়েছে। আর কেউ উনুন খুলছে, কেউ কোনো পুরোহিত রান্না করছে। এদিকে পুরো এগুলো সব চাল রান্না করছে, যার মতো সবাই সব রকম কাজ করছে। আর এই মদনচাঁদ ঠাকুরের তো মানে কোনো রান্নি ক্যাটারিং রান্না করে না, সবসময় পুরোহিতরাই রান্না করে। মানে রাতেরও রান্না পুরোহিত ভোগ ধরায়, তো দিনেরও যে ভোগ হয় সব পুরোহিতরাই রান্না করে। তো চলে এলাম তার পরের দিন দুপুরবেলা। তো রেডি হয়ে গেছি ভোগ প্রসাদ খেতে যাবো বলে। তো বন্ধুরা চলে এসেও সবাই একসঙ্গে যাই ভোগ প্রসাদ খেতে। তো দেখো আমি ছাপা শাড়ি পরে নিয়েছি, তো ভালো শাড়ি পরিনি, যেহেতু আমাদের বাড়ির কাছে আর প্রচণ্ড গরম, তো তার জন্য ছাপা শাড়িটা পরে নিয়েছি। তোমাদেরকে সেটা বলছি। তারপর বন্ধুরা জানো তো, পুরো ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে মাইকের আওয়াজ শুনলে প্রচুর পালা কীর্তন টীর্তন সব দেখলে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য কপিরাইট আসতে পারে, তার জন্য পুরো মিউট করে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, এবার যাব। তো দেখো চলে এসেছি মণ্ডপে, যেখানে অনুষ্ঠান চলছে। তোমাদের মদনচাঁদ ঠাকুর বা কালী পুজো, দুটো পুজো হচ্ছে, কালী পুজো আর মদনচাঁদ পুজো। তো চলো তোমাদের দর্শন করাবো না ঠাকুরের, মা কালী বাবা মদনচাঁদ। তো দেখো দুপাশে গেট করে প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, আর মাঝখান থেকে গাড়ির রাস্তা। তো দেখো এই যে মা কালী, তো পাশাপাশি দুটো প্যান্ডেল করেছে। তো সাইডে আছে মা কালী আর আরেক সাইডে আছে মদনচাঁদ। তো মা কালীর প্যান্ডেলটা হচ্ছে গাঁদা ফুল থেকে দিয়ে সাজিয়েছে সামনেটা। দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো। তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা জানিও কেমন হয়েছে ঠাকুর বা প্যান্ডেল, এই বড় অনুষ্ঠান। তোমাদের সবটা তো ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, তো এখানে মদনচাঁদের প্যান্ডেল। তো দেখো আর সবাই চন্নামিত খাচ্ছে, টাকা দিয়ে প্রণাম করছে। তো দেখো মদনচাঁদ ঠাকুর পুরো কৃষ্ণ ঠাকুরের রূপ। তো এখানে এসে আমি শুনেছি যে মদনচাঁদ ঠাকুরের তো দুটো বউ, একটা বউকে নিয়ে সঙ্গে আসে আর একটা বউ বাড়িতে থাকে। আগে সেখানে ভোগ ধরিয়ে দিয়ে তারপরে এখানে বলে ভোগ ধরে। আমি তা জানি না, আমি বিয়ে হয়ে এসে এখানেই শুনেছি। তো চলো খাওয়ানো যেখানে হচ্ছে, ভোগ খাওয়ানো, তো সেদিকে যাওয়া যাক। তো সাইডে দেখো বললাম না হসপিটাল মাঠ, আমাদের হসপিটাল মাঠ, আর এর সাইড থেকে গেট করে দিয়েছে এরকম। আর দেখো সবাই কেউ খাচ্ছে, কেউ মানে খেয়ে আসছে, কেউ খেতে যাচ্ছে এরকম। তো মালাই দোকান বসেছে প্রচুর, এদিকে দুপাশে প্রচণ্ড দোকান বসেছে। তো এখানে জলের ব্যবস্থা, খেয়ে দিয়ে হাত টাত ধোয়ার জন্য। তো চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর কীরকম রোদ মা দেখেই বুঝতে পারছো। তো এদিকে দেখো রান্না চলছে, একদিকে খাওয়ানো চলছে, একদিকে রান্না চলছে। তোমাদের বলেছিলাম না যে পুরোহিতরাই রান্না করে, তো দেখো সব পুরোহিতরা রান্না করছে। কত বড় বড় কড়াই আর ওরকম সব উনুন খুলেছে, রান্না চলছে। আর প্যান্ডেল তো উপর থেকেই তোমাদের এখন দেখাচ্ছি, নিচে নামিনি। তো বিশাল বড় প্যান্ডেল। তো দেখো রান্না হয়ে গেছে, কত তরকারি, সব প্রচুর আইটেম। আর জানো তো বন্ধুরা, আর মদনচাঁদের মেন হচ্ছে তিতো তরকারি, যে শুক্তো যাকে বলে। আর মদনচাঁদের প্রচুর প্রিয় হচ্ছে বিচা কলা। আমি এখানে যেটা এসে শুনেছি, আবড়াবেলায় তো আমি যখন অবিবাহিত ছিলাম, তো তখন এসব জানিনি, এখানে এসেই জেনেছি মদনচাঁদ নাকি মানে কলার কাঁদি যেখানে দেখে, তো
তো সেখানেই কলার কাঁদি দেখলেই দাঁড়িয়ে যায়। আগে পালকি ছিল, এখন তো গাড়ির পথ হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে যাবে, এরকম ব্যাপার। তো শুক্তোটা খুব ভালো লাগে, সব তরকারি খুব ভালো লাগে, মেন হচ্ছে শুক্তো। তো যাই হোক, আর দেখো এত বললাম না এলাহি ব্যাপার, তো এত লোকের ভিড় জমেছে প্রসাদ খেতে। তো আজ বলে দিই, আজকের হচ্ছে যাত্রাও আছে জানো তো, আমি কলির কর্ণ, রাতে যাত্রা, দুপুরে হচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে, আর পালা কীর্তন চলছে। একদিকে হচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে, একদিকে পালা কীর্তন হচ্ছে। তো কেউ খেয়ে ভোগ মানে খেয়ে কেউ পালা কীর্তন শুনছে, কেউ বাড়ি চলে যাচ্ছে। অতিরিক্ত গরম না, তার জন্য। আর এত বড় প্যান্ডেল করেছে দেখো, প্রচুর পাখার ব্যবস্থা, তবু গরমের এত মানুষের ভিড়ের গরম লাগবে না? তো যাই হোক, এই প্রসাদ কিন্তু সবাইয়ের কপালে জুটে না বন্ধুরা। আর জানো তো, বিনা নিমন্ত্রণেতে ভোগ প্রসাদ খেতে চলে আসে সবাই, এটা মদন চাঁদের ভোগের নিয়ম, যে যারা শুনে চলে আসে। তো এনিদের কি করেছে, টোটো গাড়ি করে মাইক ভাড়া করে গ্রামে গ্রামে প্রচার করেছে, ভোগ মানে খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে জানো তো। যে মানুষটা মানে সব টাকা পয়সা তো সবারই থাকতে পারে, কে এত মানুষের জন্য খরচা করে বলো? তো আর বাঙালি খেয়েই ধন্য, তাই না? তো ভগবানের কাছে কামনা করি যে যে মানুষটা এত খরচা করছে, যাত্রা কীর্তন, এত মানুষের 10-12 হাজার মানুষের খাওয়ার মানে ব্যবস্থা, তো ভগবান ঠিক তার পূরণ করে দেবে, তাই। তো কয়েক বছর আনছে, তো এই বছর খুব বড় আয়োজন, যাত্রা কীর্তন সব কিছু। তো যাই হোক, ছোটো বড়ো সবাই খুব আনন্দ করছে। তো বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো বা তোমাদের ওখানে যদি আনে বা প্রসাদ খেয়ে থাকো, তো অবশ্যই জানিও। আর মদন চাঁদের প্রসাদ খুব খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এখানে এসেই জেনেছি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর ইনি সবাইকে জল দিচ্ছে, যখন ক্যামেরা করি তো এবারে আমাকে একটু দেখাও বলে একটু নাটক দেখিয়ে দিল। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।